3টা 31। প্রায় 3:30 বাজে আমরা রওনা দিচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। যদিও আমাদের 2টা থেকে বের হওয়ার কথা ছিল, বাট সবাই আস্তে আস্তে লেট হয়ে গেছে। 3টা বাইক আমরা রওনা দিচ্ছি, বাট আমরা কোথাও ব্রেক নিব না, সোজা একদম কুমিল্লা মিয়ামি থেকে ব্রেক নিব ইনশাল্লাহ। ক্যামেরাটা অফ করে দিতে হবে, কারণ সামনে একটু জোরে টানবো তো, তাই একদম আরো ঘন্টাখানিক পরে, 1-2 ঘন্টা পরে ক্যামেরা চালু করবো। সকাল হয়ে গেছে, ফজর আজান দিচ্ছে, ভোরের ঠান্ডা বাতাসটা গায়ে লাগতেছে, ভালো লাগতেছে একটু। কুমিল্লা হাইওয়ে রোড, একটু সামনে মিয়ামি হোটেল, ওইখানে থামবো। চলে আসলাম মিয়ামি হোটেলে। বৃষ্টির কারণে শুটগুলো নিতে পারি নাই। ভাই আপনি কি খাইবেন? আমি কি খাবো ভাই, আমি তো কত কিলোমিটার চলে আসছি? আমি মাত্র আমরা 92 কিলো চালাইছি। বিরিয়ানি খাইবেন না? বিরিয়ানি পেলে আমাদের কথা হচ্ছে সবাই মোটামুটি টায়ার্ড, খাওয়া যায় কি ভাই? খাওয়া যায়, এনে তো খিচুড়ি সবাই খায়। তাহলে আমরা খিচুড়িটা ট্রাই করি, কি কোন ভাই আমরা আগে এই করছি, এখন নতুন কিছু মানে আমরা খাইছি আগে, স্বাদটা কেমন আছে? স্বাদ একদম পানি পানি। এটা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়েতে মিয়ামি মিয়ামি রেস্টুরেন্ট, কুমিল্লা মিয়ামিতে। এক একজনের অবস্থা দেখেন। এখন এটা আছে বাকি যেটা তুমি করবা বাকি তোমার পিছে আমি এই করব। আসলাম আমি সীতাকুণ্ড, সেই ঢাকা থেকে বাইকে করে, বাইক চালিয়ে পুরো শরীর মাইন্ড পুরো টায়ার্ডে আছি। এখন একটু 5 মিনিটের রেস্ট নিবো এখান থেকে চলে যাবো কিন্তু আমরা সেই সুদূর বান্দরবন। হ্যালো এভরিওয়ান, এই দেখো সবাই টায়ার্ড, বন্ধু এই যে টায়ার্ড। আমাদের দালাল नहीं दे सकता, फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। বন্ধু কি হয়েছে বন্ধু তোমার? তো খুব ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। নমন ভাই, রিফাদের কি হয়েছে ভাই? এই ভাতকে আমি রাত্রে বেলা ছিলাম খাই, এখন আই লো ঠিক আছে। সাব্বির তুমি কি ঘুমাও ভাইয়া? চালাই তো অনেক বাইকের পিছে ওই যে একজন, ওই যে দালাল ম্যাম খায়া কি হয়েছে? এখন আমরা কোথায় যাব? আমরা সীতাকুণ্ড একটা 5 মিনিটের বা 10 মিনিট, আমরা 10 মিনিটের একটা রেস্ট নিচ্ছি। এখন আমরা যাবো সোজা বান্দরবন, কোনো কথা হবে না। এখান থেকে সোজা চলে যাবো বান্দরবন। বান্দরবন এখনো কত কিলো জানো? মাত্র 120 কিলো আছে। যত কিলোই হোক, বান্দরবনের সব বান্দর আমাদের জন্য আমাদেরকে তাড়াতাড়ি ওখানে যাইতে হবে। আর কোনো কথা হবে না ভাইয়া, এখন সোজা বান্দরবন চলে যাবো। কোনো কথা হবে না, আমরা ঢাকা থেকে আসছি আপনাদের বান্দরবন ঘোরার জন্য। আপনাদের এই চেয়ারফুল মনোভাব এবং এই ফেস কাটিং যেটা আছে এখন, এটা যেন অব্যাহত থাকে। ইনশাল্লাহ এটাই থাকবে। আপনারা করেন, ধীরে সুস্থে যায়, এইটুকুই কাজ। ধন্যবাদ ভাইয়া। হেলমেটটা পরছি না, কারণ এতক্ষণ পরেছিলাম সারাক্ষণ, পুরো মাথা একদম জ্যাম হয়ে আছে ভাই গরমে। কিছুক্ষণ পরই পরে নিবো হেলমেটটা, কারণ রাস্তার ভিতরে হেলমেট ছাড়া থাকা খুবই বিপজ্জনক, তাই হেলমেটটা পরে নিচ্ছি। ওয়েট দেখেন চট্টগ্রাম, চট্টগ্রাম সেই ঐতিহাসিক গেটের সামনে দেখেন চট্টগ্রাম চলে আসছি। এখন আর মাত্র কিছুক্ষণ বাকি আছে বান্দরবন যাওয়ার পথ, আর মাত্র 1 ঘন্টার মতো লাগবে হয়তো। সেই বান্দরবন গিয়ে আপনাদের সাথে দেখা হবে। বাট সবার অবস্থা নাজেহাল হয়ে আছে, আমি সবার অবস্থা একটু দেখাচ্ছি, দেখেন একটু অবস্থাগুলো দেখেন। বান্দরবন থেকে আমরা এখন বান্দরবন সদরে ছিলাম, গতকাল কালকে আসছি, রেস্ট করছি সারাদিন। আজকে আমরা দেবতাকুম উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ। সবাই যে রেডি হচ্ছে।
তো দেখা হচ্ছে দেবতাগমের পথে, দেখি কি কি ভিউ নেওয়া যায়। ভাই দেবতাগমের উদ্দেশ্যে কিছু বলবেন? কি বলবো? ওখানে কি এর আগে যাওয়ার অভিজ্ঞতা আছে? না, ওইখানে কিন্তু 5 থেকে 10 কিলো ট্রেকিং করতে হয়। অবশ্যই ভাই ট্রেকিং সম্বন্ধে কিছু বলেন, যে আপনি যে যাচ্ছেন সামনে, আমরা তো আজকে ট্রেকিং করতে হবে। ট্রাকিং বলতে আমরা একটা ট্রাক ভাড়া করবো, তারপর ট্রাকের পিছনে বুঝতে পারছি, আপনি ট্রেকিং করতে প্রস্তুত? 5 থেকে 10 কিলো আপনি কি প্রস্তুত ট্রেকিং করতে? কে প্রস্তুত দেখেই যায়, সব রেডি। আচ্ছা ভাই, যে ট্রেকিং গিয়ে হাঁটা বন্ধ করে দিবে, বসে থাকবে, তাই কি করবো? তাকে কি করবো সেটা বলতে চাইতেছি কিন্তু পারতেছি না ক্যামেরায়। এই করে দিও, তাই কি করে দেবেন? তাকে এই করে দিও। ঠিক আছে, আমরা তাহলে বের হচ্ছি। আজকের মতো এখানেই বিদায়, কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখনো শেষ নয়। আমরা পরবর্তীতে রওনা হব বান্দরবনের কেওক্রাডং ও বোগালেকের উদ্দেশ্যে। তারপর থাকছে নীলাচল নীলগিরির অপরূপ সৌন্দর্য, থাকছে থানচির পথ বেয়ে রোমাঞ্চকর যাত্রা, সাঙ্গো নদী পার হয়ে দুর্গম পাহাড়ি পথ বেয়ে পৌঁছে যাব আমরা নাফাকুমের ঝর্ণায়, এবং থাকছে আরও অনেক সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার কাহিনী, যেটা দেখাবো পরবর্তী ভিডিওতে। আপাতত আপনারা বান্দরবনের ঐতিহ্যবাহী একটা গান এনজয় করেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চাঁদ